আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে লাখ টাকা ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা অংশগ্রহণ করছে কুমিল্লা জেলা ইলেটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি ভার্সেস অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব উগারিয়া শাহরাস্তি চাঁদপুর জাহিদুল ইসলাম দীপুবাই টিম। খেলা শুরু হয় পূর্ব মুহূর্তে। উভয় দলে কিন্তু নামি দামি তারকা খেলোয়াড় রয়েছে। এই মাত্র খেলা শুরু হয়ে গেছে। আমাদেরকে জার্সি খেলা পরিচয় করেছি। আকাশি খেলা জার্সি পরিচিত অবস্থায় বাদল রায় ইলেটগঞ্জ কুমিল্লা পক্ষান্তরে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব শাহরাস্তি চাঁদপুর জলপাই খেলা জার্সি পরিচিত অবস্থায় মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে। মাতালা কিছু দেয় না ভাই। আনাস বিদেশি খেলোয়াড় ভাতটা যায় না একটা বাজে করে দিয়েছি। নিজেদের মধ্যে দেয়া নেওয়া করার চেষ্টা না, ভুল পাস, আবারও ভুল পাস। মেহেদি গোল মেশিন বলা হয় যাকে, সেই মেহেদিকে দেনদা শামিল কিশোর শাকিল। গোলকিপার সে বাস পাখি গেত শাকিল। ইলেটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি কুমিল্লা পক্ষান্তরে গোলকিপার মাহফুজ অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব শাহরাস্তি উগারিয়া চাঁদপুর। খেলার ফলাফল অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব 0, বাদল রায় ফুটবল একাডেমি 0। আবারও বল চলে গেল শেষ ওভারে। আমি 45টি আকর্ষণ করে বলছি, আপনারা বলে যোগান দিন। ভাইয়া লাইফটা ঠিক রাখিস। এবারে বাঁশি বাদলরা ফুটবল একাডেমির অনুকূল ছিল, কিন্তু বলে নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে। বাদলরা ফুটবল একাডেমির দলীয় খেলোয়াড় সেই সুবাদে সম্ভবত লঞ্চ করে থাকেন না, এখনো নিজেদের নিয়ন্ত্রণে এলোমেলো শট, উদ্দেশ্যই শট যাকে বলে। এখনো খেলায় কোন দলই গোল করতে পারেনি। নিজেদের সীমানায় অধিনায়ক শাওন লাকসাম থেকে আগত কুমিল্লা। অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক শাওন ফ্রি কিক নিচ্ছেন। জাহিদুল ইসলাম কিন্তু বলের গতি বেশি থাকার কারণে উনি বলে নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছেন। সাধুবাদ পাওয়ার যোগ্য, চেষ্টা ভালো ছিল। না, নিজেদের মধ্যে দেয়া নেওয়া যায় না। সাবাস রাহুল ভাই। সাবাস ভাইজান, ভাইজান ঢুকান। বাদল রায় ইলেটগঞ্জ ফুটবল একাডেমি। চমৎকার সুযোগ ছিল
জার্সি পরিত খেলোয়াড় কর্নার কিক মাঠের দক্ষিণ পূর্ব কোণ থেকে ইলেটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমির অনুকূলে। কর্নার মানে হাফ চান্স, গোল করতে পারলে ফুল চান্সে পরিণত হবে। দেখা যাক ইলেটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি গোল করে ফুল চান্স পরিণত করতে পারবে কিনা। সেই মেহেদি হাসান কর্নার কিক করলেন, রবিউল চমৎকার হেড দিয়েছিলেন। চেষ্টা করেছেন পোস্টে রাখার জন্য, ভালো সুযোগ না না জহির ভাই দেবিদ্বার সুলতানপুর থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন, আপনাদের ধন্যবাদ। আমরা রয়েছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সেই দলকা রহমানী উচ্চ বিদ্যালয় মাঠে। দশ নম্বর জার্সি পরিহিত দুঃখিত ইয়াকুব কাকে দিবেন ভাবছেন? ভিডিও নষ্ট হয়ে যাবে। রাসেল ভাই ওনাকে কমেন্ট্রি করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জনাব তৌহিদ ভাই, স্বাগত জানাচ্ছি এই দলটা রংপুর ক্লাবকে। মাঠের দক্ষিণে অবস্থান করছে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব উগাড়িয়া চাঁদপুর আক্রমণে বসিয়ে দিয়েছেন। আজকে একটি চালান দিতে হবে অষ্টগ্রামের সাপোর্টার যারা এবং ইলেকট্রন বাদল রায় ফুটবল একাডেমির সাপোর্টার যারা, আর্জেন্টিনাকে ভালোবাসেন কারা, আর্জেন্টিনার সাপোর্টার যারা একটা আওয়াজ হবে। দারুণ আক্রমণে চমৎকার ভাবে বল পেয়ে গেছেন ইয়াকুব, ইয়াকুব থেকে দারুণ ভাবে সুন্দর সালাম শাওন কাকে দিবেন। বাদল রায় ফুটবল একাডেমি হিট করেছেন, সেখানে শামীম কুমিল্লা। শান্ত ইসলাম খেলাটি অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দলকা রহমানী উচ্চ বিদ্যালয় মাঠে। দারুণ কিছু উপহার দিচ্ছে এই মুহূর্তে। খেলার ফলাফল অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব উগাড়িয়া শাহরাস্তি চাঁদপুর 0, ইলেটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি কুমিল্লা 0। আক্রমণে এই মুহূর্তে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব উগাড়িয়া জাহিদুল ইসলাম দীপু ভাইয়ের টিম। আক্রমণের পরে আমরা দেখতে পাচ্ছি সেই তারকা খেলোয়াড় অনেক কিছুটা আঘাতপ্রাপ্ত অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের। ফ্রি কিক মধ্যমাঠ থেকে ফ্রি কিক হবে দলীয় অধিনায়ক শাওন, কুমিল্লা লাকসামের ছেলে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের নিয়মিত অধিনায়ক সেই শাওন। সাধারণ সেখানে গোলকিপার বাসপাকি শাকিল হালকা করে বাড়িয়েছেন, দেখা যাক কি করতে পারে সুন্দর শাওন।
ও মাই গড, দারুণ লড়াই। রবিউল, দেখা যাক ইসমাইল বাঙ্গুরার ফিটনেসটা দেখে একেবারে ইলেকট্রন ফুটবল একাডেমি এবং অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। অষ্টগ্রাম বাসী ঘুমিয়ে গেছেন না আছেন? দেখা যাক শেষ ভালো যার রবিউল চমৎকার আক্রমণ ছিল রবিউল, ইলিটগঞ্জের তারকা খেলোয়াড়। দেখার মতো তহিদ ভাই, দারুণ রং খেলা হচ্ছে, জমজমাট খেলা হচ্ছে, সেরা খেলা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অবশ্যই। আমি রাসেল আরমিডিয়া, বাড়ি কুমিল্লা। আক্রমণে ঘটে গেছেন দানিয়েল থেকে সুন্দর সাওয়ান থেকে রবিউল্লাহ কিং সুলেমান। একেবারে কাছে, একেবারে ফুলের মতো ঝুলে আছে দর্শক। ভরে গেছে আজকে হৃদয়ে জুড়িয়ে যাচ্ছে খেলা দেখে। খেলা চলছে। ফয়সাল থেকে দুই ডিস্ট্রিক্টের লড়াই। দেখার মতো শরীফ সাহেব আবারও দারুণ ভাবে মেহেদি গোল মেশিন বলা হয় যাকে, মেহেদি দিয়েছিলেন ইসমাইল বাঙ্গুরের উদ্দেশ্যে, কিন্তু গোল পাস। গোলকিপার মার্টিনেজ মাহফুজ, দেন্দা শামিম, শাওন, ড্যানিয়েল, ইকবাল যেভাবে বাধা দিয়েছেন বিদেশি সুলেমান কিং, থেকে ইকবাল বাংলাদেশের সেরা বাগা টাইগার খেলোয়াড়দের আগমন ঘটেছে। এই দলটা একটা হাততালি হবে। বাংলাদেশের সেরা কিছু হচ্ছে, দারুণ কিছু হচ্ছে। গোলকিপার দুই গোলকিপারই কুমিল্লা, মাহফুজ লালমাই, শাকিল হচ্ছে দাউদকান্দি কুমিল্লা। বাদল রায় ফুটবল একাডেমি, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব, দুই ক্লাবের লড়াই অনেক অসাধারণ। আবারও সুন্দর অনেক দারুণ ভাবে অ্যাটাক করে যাচ্ছেন। দেখার মতো আক্রমণে আবারও বল পেয়ে গেছেন। আজকে রং খেলা হচ্ছে, হায়রে খেলা। এই দলটা মাঠে না আসলে বুঝতে পারতাম না খেলা কত রং, খেলা কত আকর্ষণ। সাবধান, মাদক থেকে দূরে থাকবেন, খেলাধুলা মনোনিবেশ করবেন, বড়দেরকে সম্মান করবেন, দেশের কল্যাণে ঝাঁপিয়ে পড়বেন। আজকে গুণীজন জ্ঞানীজন অতিথি বন্ধুরা তারা কিন্তু আসছে, মন প্রাণ ভরে যাচ্ছে। আবারও সুলেমান কিং সুলেমান না, সেখানে দলীয় স্টপার ব্যাক ক্লিয়ার করে দিলেন। সেখানে ইয়াকুব ইব্রাহিম বাঙ্গুরা, শাওন থেকে বল কিন্তু ডেলিভারি দিয়েছে ডকির উদ্দেশ্যে। একজন দুজনকে কাটিয়ে কাকে দিবেন, হালকা করে মাইনাস করেছেন দানিয়েল, বিদেশি খেলোয়াড়, ফরেন ফুটবলার, দিয়েছেন ধ্যান্দা শামীমের উদ্দেশ্যে। আপনারা অনেকে ভাবছেন ধ্যান্দা কেন, তার না, সে কিক দিয়ে ধ্যান্দা করে ফেলেছে। চৌধুরী, নয়ন, মেহেদি, মেশিন, প্লিজ মেহেদি, and cool down, and all খেলোয়াড় attention please. সাউন্ডটা দেন। দর্শকদের উল্লাস, দর্শকদের উত্তেজনা, দর্শকদের উৎসাহের কমতি নেই। মাননীয় প্রধান অতিথি, মাননীয় সভাপতি, মাননীয় অতিথি মণ্ডলী, আপনাদেরকে মন থেকে, প্রাণ থেকে, হৃদয় থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি সকল অতিথি মণ্ডলীদেরকে। রোহিত ভাই অনেক কষ্ট করেছেন, এই বিশাল আয়োজন রঙ্গমঞ্চ সাজিয়ে তুলেছেন। আজকে বিশ্বকাপের মতো আয়োজন করে দর্শকদেরকে উপহার দিচ্ছেন। এই মুহূর্তটা বড় কঠিন মুহূর্ত,
জিততে পারলে লাখ টাকা, রানার আপ হলে কিন্তু 1 লক্ষ টাকা। টাকা বাতাসে উঠছে, গোল করতে হবে। ধন্যবাদ রবিউল ভাই, ফয়সাল আহমেদ এবং তৌহিদ ভাই। খেলা হবে ফ্রি কিক মধ্যমাঠ থেকে ইলেটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমির দলীয় অধিনায়ক ইয়াকুব ফ্রি কিক করবেন। শেষ ভালো যার সব ভালো তার, লম্বা করে হিট করেছিলেন দেয়ালে বাধা। সেখানে কিন্তু রবিউল থেকে নেইমার পতাকা উত্তোলন, একেবারে রঙারং। দুই দল কেউ কারো থেকে কম না। কুমিল্লা ইলেটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি এবং অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব প্রধান পৃষ্ঠপোষক জনাব জাহিদুল ইসলাম দীপু। লম্বা করে সুলেমান থেকে নেইমার থেকে কিলিয়ার, আবারও রবিউল্লাহ পারলেন না, সেখানে রকি হালকা করে বাড়িয়েছেন, আবারও ক্লিয়ার করলেন ইকবাল। লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার দলটা রহমানে উচ্চ বিদ্যালয় মাঠে ফুলে ফুলে ভরে গেছে মাঠ। এই দলটা খেলাটা আজকে দারুণ, অসাধারণ। রেফারির আসান মোশান একেবারে সেই রেফারি জি এম চৌধুরী নয়ন, চট্টগ্রামের ছেলে, বীর চটলার ছেলে। দেখা যাক এই মুহূর্তে একেবারে রঙিন আকর্ষণে মেতে উঠেছে। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত ফলাফল দুই দলই 0-0। আবারও ইসমাইল ভাঙ্গোড়া, সেখানে ইকবাল থেকে আবারও ফয়সাল, দারুণ ভাবে আনাস থেকে আবারও ইকবাল, ঘোড়ার চট এবং রেফারির বাঁশি এবং মেহেদি মেশিনকে কিন্তু বললেন কুল ডাউন, আমার দিকে তাকাবে না, খেলাতে তাকাও। এটাই হচ্ছে মেইন। ফলাফলটা কি হয়? 17 নম্বর ফ্রি কিক দেওয়ার জন্য যাচ্ছেন, দারুণ ভাবে ফ্লাই কিক দিতে পারেন, কিছুটা ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, লম্বা করে কিক। সেখানে কিন্তু রবিউল আছেন, ক্লিয়ার করে দিলেন রকি, হালকা করে চমৎকার মেহেদি মেশিন। চমৎকার আক্রমণ ছিল বাদল রায় ফুটবল একাডেমির ইকবাল, চমৎকার একেবারে রেফারি জি এম চৌধুরী নয়ন, ন্যাশনাল না একেবারে ফিফা রেফারি, ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা সম্পন্ন রেফারি। এই দলটা মাঠে আমি রাসেল আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। খেলার ফলাফল ইলেটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি 0, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব উগাড়িয়া চাঁদপুর শাহরাস্তি জাহিদুল ইসলাম দীপুর দল 0। কথা বলবে ফয়সাল আহমেদ মতলব। অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই। এই মুহূর্তে কিন্তু পাল্টা আক্রমণে জমে উঠেছে ম্যাচ। কি করবেন, কারা হবেন আজকের এই চ্যাম্পিয়ন, কারা শিরোপাটা করে নেবেন, সেটাই কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যে কিন্তু ইলেটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি বেশ কয়েকটি ভালো আক্রমণ করেছিল, তবে ফিনিশিং দুর্বলতার কারণে তারা গোল নামক সমাধানটা কিন্তু ছুঁয়ে দেখতে পারলো না। তবে অপরদিকে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব শাহরাস্তি উগাড়িয়া, তারা 3 জন ফরেনার বিদেশি খেলোয়াড়কে, যাদের কথা না বললেই নয়, ওই সুলেমান কি, ওই ড্যানিয়েল এবং আনাসকে দলে ভিড়িয়েছে। আজকে কি স্বপ্নের এই ফাইনালটার শিরোপা ধরতে পারবেন কিনা, সেটাই কিন্তু দেখার বিষয়। আবারও খেলায় ফিরছি আমরা প্রথমবারের মতো। চমৎকার ভাবে ক্লিয়ারটা করলে ড্যানিয়েল, উদ্দেশ্য সদিত খেলোয়াড়, তবে সেখানে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক ইয়াকুব, যিনি পুরো চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের একজন পরিচিত মুখ, অনবদ্যতার ফুটবলটা খেলে যাচ্ছেন। আবারও এই মুহূর্তে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব কাকে দিবেন, সেখানে সতীর্থ খেলোয়াড় শাওনের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিশোর শাকিল এখনো তার কন্ট্রোলে বল। করিপুরের এই সন্তান, অনবদ্যতার চুলের কাটিং, মনে হবে ওই 11 কাটের যিনি ওনার, তিনি মনে হয় মাসের মধ্যে একাধিকবার নিজের চুলের কাটটা বদল করেন। মার্টিনেজ মাহফুজ, চমৎকার সুটান দেহের অধিকারী, কিপিংটা করে যান, দেখা যাক কি করতে পারেন। এবার কিন্তু আলতো করে বাড়িয়েছেন
একেবারে ডিফেন্স থেকে আক্রমণে থেকে তবে ইকবাল ক্লিয়ারটা করলেন সতীর্থ খেলোয়াড় ইসমাইল বাঙ্গরা কি করবেন তিনি এলিফগঞ্জের এই ফুটবলার একজন দুজনকে কাটিয়ে রাইট উইং দিয়ে আক্রমণ করার প্রচেষ্টা তবে শেষ রবিউল চমৎকার খেলছেন নাম্বার 10 যাচ্ছে করতে গেল ইলিটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি সোনার হরিণটা কোনো দল মুখে নিতে পারেনি তবে মনে হচ্ছে দলটা মাঠ এই রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে এই যেন মনে হয় অনেক কিছুর আঘাতপ্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি উগারিয়া শাহরাস্তি চাঁদপুর অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের সেই তারকা খেলার অনেক আমরা আশা করবো আঘাত গুরুতর হবে না অল্প কিছু তিনি খেলায় ফিরে আসবেন ফুটবলের নান্দনিকতা একজন খেলোয়াড় প্রথমার্ধের 20 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে খেলার ফলাফল অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব 0 ইলিটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি 0 তাকে দেখতে পাচ্ছিলাম রাহুল তিনি সুস্থতা করার জন্য চেষ্টা করছেন এবং আপনি অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের কথা যদি একটু দেখেন তাদের নিজস্ব প্রাথমিক ট্রিটমেন্টের জন্য একটা দল রয়েছে ফার্স্ট এইড এবং একই সঙ্গে তারা ড্রোন ক্যামেরা প্রতিটি মুহূর্তের মধ্যে চলে যায় এবং লাইভ টেলিকাস্ট থেকে শুরু করে একেবারে পেশাদারিত্ব একটা ক্লাব আপনারা দেখতে পারেন আপনারা এই মুহূর্তে যদি বলতে চাই রাসেল ভাই আবু হানি মোহামেডান শেখ রাসেল শেখ জামাল কিংবা বসুন্ধরা কিংসের মতো এই যে পেশাদারিত্ব একটা ক্লাব তারা গঠন করেছে আমরা প্রত্যাশা করছি এমন আয়োজন থেকে আগামীর হামজা চৌধুরী আগামীর জামাল ভুইয়া আগামীর ফাহমুদুল কিংবা মোরসালির মতো তারকারা কিন্তু এখান থেকে উঠে আসবে এই মুহূর্তে কিন্তু মার্টিনেজ মাহফুজ এই অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে তারা ফাইনালে উন্নীত হয়েছে কুমিল্লাতে তারা আপন আপন মাঠে ফাইনালে রয়েছে তারা কিন্তু বিভিন্ন মাঠে যেটা গাজী ভাই এবং আমাদের সালাউদ্দিন ভাই এবং কোচ হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন ফরিদ ভাই তারা কিন্তু সারা বাংলা জুড়ে খেলাটাকে ছড়িয়ে দিচ্ছেন জাহিদুল ইসলাম দীপু ভাইয়ের প্রধান পৃষ্ঠপোষকতা এটা যথার্থ আমরা দেখেছিলাম কিছুদিন আগে একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়াতে একই ইউনিয়নে দুটি ম্যাচ ছিল যার কারণে আপনিও সেই ম্যাচটা ছিলেন আমি ছিলাম দড়িকান্দিতে তবে অনবদ্য তাদের ফুটবল এবং বাংলাদেশের আনাচে কানাচে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব সেখানে উপস্থিত হবে দর্শকরা হয়তো সেটাই চায় পক্ষান্তরে এলিটগঞ্জ বাদল রায় নন্দী এই ফুটবল একাডেমিটা শুধুমাত্র কুমিল্লা নয় ব্রাহ্মণবাড়িয়া নয় চাঁদপুর নয় ঢাকার বড় বড় মাঠেও কিন্তু তারা অনবদ্য ফুটবলটা খেলে যান এবং তাদের এই একাডেমি থেকে আমরা প্রথম বিভাগ ফুটবল লিগে দ্বিতীয় বিভাগ লিগে এবং বড় বড় আসরে কিন্তু দেখতে পাই যেটা আগামীর জন্য বাংলাদেশের ফুটবলের জন্য একটা বড় মাইল ফলক স্পর্শ করবে ইলিটগঞ্জ বাদলদা একাডেমি বাদলদা কিন্তু আপনারা জানেন ন্যাশনাল সেলিব্রিটি ছিল তাকে কিন্তু বাংলাদেশের এমন কোনো মানুষ নেই তাকে চিনে নেই আজকে তারই উত্তরসূরি হিসেবে কিন্তু সমীর দাদা এই টিমটাকে অর্গানাইজ করছে ইলিটগঞ্জ বাদলদা ফুটবল একাডেমি অনেক মাঠে তারা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে তাদের জন্য শুভকামনা জানায় আজকে দলটা মাঠ থেকে অবশ্যই কেনই বা নয় কারণ উভয় দল আপনি দেখুন দেশ সেরা তারকা ফুটবলাররা যারা কিছুদিন আগে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এ চাঁদপুর জেলার হয়ে কেউ খেলেছেন কুমিল্লা কেউ বা ঢাকার মধ্যে খেলেছেন এই যে চমৎকার একটা টিম কম্বিনেশন আমরা মনে করি এটাই সফলতা এটাই হচ্ছে টুর্নামেন্টের একটা নান্দনিক আয়োজন যে আয়োজনটা আপনাকে বারংবার কিন্তু ফুটবলের প্রেমে ফুটবলের মাতোয়ারা করতে সক্ষম হবে এবং কিছুক্ষণের মধ্যেই পবিত্র আসরের নামাজ অনুষ্ঠিত হবে আমরা অবশ্যই সেই নামাজের সময় মাইক্রোফোন বন্ধ থাকবো তবে আমাদের খেলা মাঠের মধ্যে চলবে ধন্যবাদ আপনাদেরকে এরই মাঝে ধারাভাষ্য পরিবর্তন এখন ধারাভাষ্য নিয়ে আসছেন ভাই তোমাকে সতীর্থ ধারাভাষ্যকার ফয়সাল ভাইকে আমরা সরাসরি মাঠে আজকের খেলার স্কোর লাইন জানিয়ে দিচ্ছি আজকের খেলার ফলাফল ইলিয়টগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি 0 অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব 0 ফ্রি কিক মারার জন্য প্রস্তুত একজন খেলোয়াড় উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার 11 নম্বর জার্সি সেখানে শাওন অষ্টগ্রামের দুর্দান্ত ক্লিয়ার ফরহাদ রাজা 11 নম্বর জার্সি বিপজ্জনক জায়গা সেখানে গোলরক্ষক নিজের বিশ্বস্ত গ্রাফসে তালুবদ্ধ করে নিল বল শাকিল কিশোর অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফরেন খেলোয়াড় সলমান কিং থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়
সলমান কিং অফসাইডের ট্র্যাপে আমরা দেখেছি ইলিয়টগঞ্জ বাদল ভাই ফুটবল একাডেমির খেলোয়াড়রা একটি অফসাইডের ট্র্যাপে ফাতলা অস্ট্রোগ্রামা স্পোর্টিং ক্লাবের সলমান কিংকে উঁচু করে মারলো উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় গোলরক্ষক পোস্টের কাছাকাছি সেখানে অস্ট্রোগ্রাম স্পোর্টিং ক্লাবের ফরেন খেলোয়াড় সলমান কিং সেখানে অবৈধভাবে বাধা দেওয়া রেফারি পাশির মাধ্যমে জানিয়ে দিল ফ্রি কিক অস্ট্রোগ্রাম স্পোর্টিং ক্লাবের অনুকূলে। এরই সাথে সাথে প্রথমার্ধের খেলার সমাপ্তি। কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। খেলার মধ্যবিরতি ফলাফল উগারিয়া প্যাভিলিয়নে আসুন, প্যাভিলিয়নে আসুন। অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব 0, আজকের খেলা ইলিয়টগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি 0। প্রথমার্ধে খেলা 0-0 গোলে অতিবাহিত হয়েছে। শান্ত হোসাইন ফলাফল 0-0। ইলিয়টগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি কুমিল্লা 0। আমাদের এই টুর্নামেন্টটি পরিচালনায় চার শ্রম এবং মেধা বিদ্যমান তিনি হচ্ছেন বর্তমান বন্ধু সংঘ ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন ভাই। আমাদের এই টুর্নামেন্টে সফল করায় চার শ্রম এবং মেধা বিদ্যমান সুদূর প্রবাসী আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল হুদা পাটোয়ারির সুযোগ্য সন্তান জনাব পলাশ পাটোয়ারি। আমরা জানিয়ে দিচ্ছি আজকের খেলার প্রথমার্ধের খেলার রেফারির বাঁশি আওয়াজ কয়টা ফাউলের শিকার হয়েছে, কয়টা পানের পেয়েছে, কয়টা অফসাইড পেয়েছে, গোল সংখ্যা সব জানিয়ে দিচ্ছে। আজকের খেলায় ইলিয়টগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি ফাউলের সংখ্যা 6টা, কর্নার 2টা, অফসাইড 1টা। 11টা বাজে বাসা হলুদ কার্ড 0, লাল কার্ড 0, গোলের 0। হাজিগঞ্জ থেকে দিতে আসবে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের ফাউল সংখ্যা 4, কর্নার 0, অফসাইড 1, হলুদ কার্ড 1, লাল কার্ড 0, গোল 0। হলুদ কার্ডের পাল বলেছে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামীম। অল্প কিছুক্ষণের মধ্যেই মধ্যবিরতি চলছে। খেলার ফলাফল অষ্টগ্রাম আমাদের পরিচালনা কমিটির দায়িত্বে যারা রয়েছেন বাদল রায় ইলিয়টগঞ্জ ফুটবল একাডেমি 0। জানাবা আবু সায়েম জনি, টিপু সুলতান, শিপু ভুঁইয়া, সৈকত পাটোয়ারি, সজীব পাটোয়ারি, দুলাল ভুঁইয়া, রকিব মাউনেরপুর, এই মাঠের ছবির ভিউ না এরই মনে হয় যে জিহাদ, সজীব, রাফি, রাসেল, ফরিদ, পিয়াস, তারেক, রকম, আরো অনেকেই। চমকালো আয়োজনের মধ্যেই আজকের ফাইনাল, মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল ইলিয়টগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি 0, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব 0। মাইক্রোফোন লাগ
সবার একটু একটু সাক্ষাৎ কিনে হেঁটে দেখা কার আমি একটু সাক্ষাৎ কিনি হেঁটে দেখা খেলা ছিল কার কোন কত পেয়েছি 10 মিনিট পেয়েছি চিনেন না দেখে আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে আমাদের আমন্ত্রিত অতিথিরা এসে বসেছে, তারা সুন্দরভাবে খেলা উপভোগ করছে। আমরা খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সুন্দরভাবে একটি খেলা উপহার দিবেন। বর্তমান তরুণ প্রজন্ম কিন্তু মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এই মাদকের বিরুদ্ধে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে সারা দেশের মতো এই দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই ফুটবল টুর্নামেন্টে যে সকল রয়েছে তাদের কাছে আমরা একটু চলে যাচ্ছি। ভাইয়া, আজকে যে খেলাটা হচ্ছে যুব সমাজ মাঠ সৃষ্টি হলে সমাজের মাদকমুক্ত ভূমিকা সমাজের কতটা ভূমিকা রাখবে বলে মনে করছেন? ফুটবল একাডেমি শূন্য। আমরা যারা এই খেলা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য একটাই, স্মৃতিকে ধরে রাখার আর এবং মাদক মুক্ত সমাজ গড়ার জন্যই তারা এই খেলা পরিচালনা করতে চান। এবং আপনারা জানেন এখানে যারা উপস্থিত আছেন আমাদের এই সমাজের ব্যক্তিত্ব জনাব বীর মুক্তিযোদ্ধা নুরুল্লাহ পাটোয়ারি এবং আমাদের আবুল হাসেন সাকিব চৌধুরী আনোয়ার ভাই, আবু সুফিয়ান ভূঁইয়া, আসল ভাই আনোয়ার ভাই সভাপতি, সবাই এই সমাজকে কিছু দেওয়ার জন্য এই খেলাটা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যুব সমাজ অতি শীঘ্রই মাঠ ত্যাগ করুন। কতটা আদর্শ লাইনে অতিবাহিত হবে এবং গণজাগরণ আজকে তৈরি হয়েছে ফুটবলের, এটা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক লেভেলে কতটা ভূমিকা রাখবে বলে মনে করছেন? আজকের এই দলটা মাঠ থেকে নতুন কোনো খেলোয়াড় তৈরি হবে কিনা? আশাবাদী যে দলটা অতিবাহিত করছে, এটা আমরা অনেক উপকৃত, আনন্দিত এবং আমরা গর্বিত। আমরা গর্বিত যে এখানে হাজার হাজার মানুষের সংমিশ্রণে যে খেলার আয়োজন আসছে। সকল দর্শক মাঠ ত্যাগ করুন, সকল দর্শক মাঠ ত্যাগ করুন। মাঠে বল আছে, আমাদের শাকিব চৌধুরী আমি আমাদের প্যান্ডেলের সামনে যে সকল দর্শক রয়েছেন আপনারা একটু সরে যান, দয়া করে সরে যান। আপনারা আনোয়ার ভাই সভাপতি, আনোয়ার আমরা একটু কথা বলবো এই টুর্নামেন্ট কমিটি জনাব আনোয়ার হোসেন সাহেবের সাথে। সভাপতি আনোয়ার ভাই, জনাব আবু নাসির সাহেব, এই যে খেলাটি আজকে অনুষ্ঠিত হচ্ছে, যুবকদের একটা উৎসাহ উদ্দীপনা দেখছেন, ভবিষ্যতে মাদকমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে এই খেলাধুলা কতটা ভূমিকা রাখবে বলে মনে করছেন? অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের দ্বিতীয় খেলা আরো বলতে যাচ্ছে। মনে করি এখানে সর্ববৃহৎ একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন পাশ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ক্লাব থেকে এবং যে আজকের এই সভাপতি এবং সহ খেলোয়াড় ছিলেন। এখানে যারা উপস্থিত আছেন সবাই আপনারা যারা আগামী দিনে যেন আমাদের তরুণ সমাজ এবং মুক্ত থাকে, ক্রিকেট এভাবে এই বিভিন্ন খেলাগুলো চলবে। আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে কড়া পাহরায় প্রহরী প্রস্তুত ছিল, সেই ক্ষেত্রে কোনো বিপদ নাই। ইলিয়াটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমির অনুকূলে গোল কিক মারার জন্য প্রস্তুত গোলরক্ষক শাকিল উঁচু করে মারলে গোল পোস্টে চলল নিজেরাই হেডের মাধ্যমে গোলটি ক্লিয়ার করলো। উদ্দেশ্যে করা পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, সুলেমান কিং সেখানে ইলিয়াটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উদ্দেশ্য ফরহাদ, সেখানে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারও নিজের দখলে বল আক্রমণে ইলিয়াটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি চড়ানো থাকায় বল চলে গেল গোল লাইনের বাইরে। স্পোর্টিং ক্লাবের অনুকূলে
তারই সাথে সাথে ধারাভাষ্যের পরিবর্তন। এখন ধারাভাষ্য নিয়ে আসছেন যিনি দূর দূরান্ত থেকে ধারাভাষ্য করে থাকেন, যার মধুর সুরে কমেন্ট্রি করে থাকেন, তিনি আমাদের সেই ফয়সাল ভাইকে ওনার দুর্দান্ত কমেন্ট্রি করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমার ভাই। ইতিমধ্যে প্রথমার্ধের শেষে দ্বিতীয়ার্ধের খেলাটা কিন্তু শুরু হয়েছে। এখনো কিন্তু কোন দল গোল নামক সোনার হরিণটা রুখে নিতে পারেননি, তবে অনবদ্য ফুটবল খেলছে, নান্দনিক ফুটবল, যে ফুটবল প্রেমিকার চাইতে আরো বেশি রোমাঞ্চকর। এই মুহূর্তে টানিয়াল থেকে আলাদা করে বাড়ানোর উদ্দেশ্যে আনাস কি করবেন তিনি, আবারও বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। বল চলে গেল 500 টাকা অতিক্রম করে মাঠের বাইরে। আবারও এলিটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমির অনুকূলে বাড়িয়েছেন ইয়াকুব থেকে সতীর্থ খেলোয়াড়, সেখানে প্রস্তুত রয়েছে রিয়াজ রাহুল, তবে কিছুটা মিসকমিউনিকেশন, যার কারণে কিন্তু বলটা চলে গেল 500 টাকা অতিক্রম করে মাঠের বাইরে। আবারও এইমাত্র থ্রো করবার জন্য নাম্বার সেখানে রেফারি নয়ন চৌধুরী বাঁশি বাজিয়েছেন বিধিসম্মতভাবে ট্যাকেল না হওয়ার কারণে। এর মধ্যে ফাউলের সংকেত রিয়াজ রায়, এবং সেখানে হলুদ কার্ড, তাকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন। অবশ্যই তিনি চাইবেন যে বিধিসম্মতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ফিফার যে রুলস রেগুলেশন রয়েছে সেটি অনুযায়ী পরিচালনা করবার জন্য। শাকিল এই মুহূর্তে তার অনুকূলে বল, ওই মা যেমন সন্তানকে কোলে তুলে নেয়, শাকিলের বলটাকে কোলে তুলে নিয়ে অনবদ্যভাবে তার সতীর্থ খেলার উদ্দেশ্যে পাঠালেন। মেহেদি মেসি রাখতে পারলেন না, আবারও ফরহাদ থেকে ইয়াকুব, তবে শেষ পর্যন্ত ওই আনাস তার পা লেগে বল চলে যায় 500 টাকা অতিক্রম করে মাঠের বাইরে। তবে ফুটবল আনপ্রেডিক্টেবল, ফুটবল প্রেমিকার চাইতে আরো বেশি রোমাঞ্চকর। কখন কোন মুহূর্তে গোলটা হয়ে যায় বলা চলে না, তবে দর্শকদের বায়না গোল ছাড়া তারা অন্য কিছু চায় না। একটি গোল না যেন তাদের আনন্দের জোয়ারে ভাসাবে সেজন্য প্রস্তুত রয়েছে। একটু যদি বলতে চাই নোমান ভাই, তৌহিদ ভাই, রাসেল ভাই, এই যেন মনে হচ্ছে শুধুমাত্র মাঠের আনাচে কানাচে নয়, কাছে কেউ বা মগডালে, কেউ বা এই মুহূর্তে বিভিন্ন বাসের কঞ্চিতে দাঁড়িয়ে খেলাটা উপভোগ করছে। এটাই যেন ফুটবল, এটাই যেন ওই গ্রামগঞ্জের কেন ফুটবলটাকে এতটা ভালোবাসে তারই কিন্তু প্রমাণটা দিচ্ছেন। তবে আজকে কারা হবে চ্যাম্পিয়ন, কারা পেয়ে যাবে লক্ষ টাকার প্রাইজ মানি, কারা হবে রানার্স আপ, কারা হবে শিরোপাটার এই সিজনের যোগ্য দাবিদার, সেটাই দেখার বিষয়। চমৎকারভাবে কিশোর শাকিল একজন দুজনকে কাটিয়ে চেষ্টার কোনো কমতি নেই, তবে শেষ পর্যন্ত সেখানে বিধিসম্মতভাবে ট্যাকেল না করার কারণে ফাউলের সংকেত দিয়েছে। এই মুহূর্তে ফাউল এলিটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমির অনুকূলে। তবে দর্শকরা একেবারে তিল ধারার যেন ঠাঁই নেই, মনে হচ্ছে মৌমাছির মতো ওই দল বেঁধে চলে এসেছে, পিপিলিকার মতো তারা সারিবদ্ধ হয়ে এসেছে। এটাই যেন ফুটবল, এটাই যেন ফুটবলের নান্দনিকতা। একেবারে যুবক থেকে বৃদ্ধ, প্রবীণ থেকে সকল বয়সের মানুষরা আজকে এসেছে ঐতিহ্যবাহী রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ টসার এই বাজার সংলগ্ন মাঠের মধ্যে। তবে দেখা যাক আজকে কারা হয় চ্যাম্পিয়ন। তবে বলতেই হচ্ছে ক্রীড়াঙ্গন যদি এমন করে দাপিয়ে বেড়াতে পারেন, অবশ্যই এই তরুণ প্রজন্ম, এই যুব সমাজ মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ এবং মোবাইল এডিকশন থেকে বিরত রেখে পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে মনোনিবেশ করতেই পারে, সেটাই প্রত্যাশা করছেন। এবং আজকে আমাদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক যারা রয়েছেন, আজকে প্রধান অতিথি মহোদয়, আজকে সভাপতি মহোদয়, বিশেষ অতিথি, উদ্বোধক সহ সকলকে জানাচ্ছি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে এবং ধারাভাষ্য পক্ষ থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আমরা প্রত্যাশা করছি আপনাদের এই আর্থিক এবং মানসিক এই যে সহযোগিতা যদি বজায় থাকে, তাহলে পথ হারাবে না টলকাবাসী, পথ হারাবে না রামগঞ্জ, পথ হারাবে না লক্ষ্মীপুর। এর মধ্যে অনেক কাকে দিবেন
আলতো করে বাড়িয়েছেন শাকিল কিশোর, অনবদ্য ফুটবলটা যিনি খেলে থাকেন, চমৎকার ভাবে ইকবাল বাড়িয়েছিলেন। শাওন করা মার্কিং এ রেখেছেন ওই ঝাঁকড়া চুলের অধিকারী শাওন। শাওন একজন অভিজ্ঞ ফুটবলার, সবটা নিম্নে দিচ্ছেন আজকে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের হয়ে। ক্যাপ্টেন লিডিং দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্বটা দিচ্ছেন, অনবদ্য তার ফুটবল বাড়িয়েছেন ড্যানিয়েল আনাস, সেখানে চেষ্টা শট হয়েছে এমন জায়গা থেকে যদি প্রতিটা মুহূর্ত এই জন্য আরো বেশি আমার ভালোবাসা যুক্ত হচ্ছে আপনাদের সঙ্গে তৌহিদ ভাই। ধন্যবাদ। আমাদের আমাদের পরবর্তী টুর্নামেন্ট আগামী 4 তারিখ লক্ষ্মীপুর জেলা গোল্ড কাপ রামগঞ্জ মাঠে অনুষ্ঠিত হবে। অতএব আপনারা দেখার আমন্ত্রণ রইল। পাশাপাশি আমি আমার খেলা ধারা বিবরণে ফিরে যাচ্ছি। রেফারির সাথে একটু কথোপকথন। ইলিয়াটগঞ্জ বাদলরায় ফুটবল একাডেমির অনুকূলে সম্ভবত ডান পায়ে তিনি কিক করবেন। অত্যন্ত বিপজ্জনক জায়গায় অলদের জন্য লক্ষ্যভ্রষ্ট, সাধ্যমত চেষ্টা করেছেন পোস্টে রাখার জন্য। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি নিজেদের মধ্যে দেয়া নেয়া করার চেষ্টা। আক্রমণ অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব তাকে দিকে ভাবছেন শাকিল, এখনো নিজের নিয়ন্ত্রণে অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড়। না, শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে। সাধ্যমত চেষ্টা করেছেন, দুজনকে অবশ্য কাটিয়েছেন। গোলকিপারের হাতে সরাসরি বল চলে গেল। কোন বিপদ নয়, কোন বিপর্যয় নয়। গোল সংখ্যা অষ্টম স্পোর্টিং ক্লাব 0, বাদলরায় ফুটবল একাডেমি 0। 9 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় নাম্বার 9 মেহেদি, অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড়। না, শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে। আক্রমণে যাওয়ার চেষ্টা, নিজেদের সীমানা থেকে বেরিয়ে উদ্দেশ্য ছিল সোলেমানকে, কিন্তু সোলেমান এখন নিজের নিয়ন্ত্রণে না, সোলেমানকে রেখেছেন অধিনায়ক ইলিয়াটগঞ্জ বাদলরায় ফুটবল একাডেমি। ভাই সাউন্ড সিস্টেমে যারা আছে মাইকটা দেন, নামাজ তো অনেক আগেই শেষ। গোল নামক যে সোনার হরিণ, কোন দলই এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ পৌঁছাতে পারেননি। ইলিয়াটগঞ্জ বাদলরায় ফুটবল চমৎকার আক্রমণ ছিল অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব জাহিদুল ইসলাম দিবু ভাইয়ের টিম। গোলকিপার শাকিল কিন্তু বিপদমুক্ত। দেখতে পাচ্ছি গোলকিপার শাকিল কিছুটা আঘাতপ্রাপ্ত।
সম্ভবত আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব। ইলিয়ারগঞ্জ বাদলরা ফুটবল একাডেমির গোলকিপার রুবেল আমরা সুস্থতা কামনা করি। রেফারি একটু কথা বলে নিচ্ছে রুবেলের সাথে, দেখা যাক কোন সিদ্ধান্ত আসে কিনা। অর্থাৎ খেলায় যদি ফিজিশিয়ানের দরকার পড়ে রেফারি সেটা সিদ্ধান্ত নেবে, আমরা বাইরে থেকে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখি না। রেফারি খেলার সর্বোচ্চ বিচারক, পরিচালক, বিজ্ঞ বিচারক, যাই বলি না কেন কোন গুণে ওনাকে গুণান্বিত করলে কম হবে বলা। আমি দেখতে পাচ্ছি রবি ঠাকুরের বাসায় যাকে বলে কবি নজরুল বলেছেন, দুর্বিনীত তোরা দুর্বিনীত মোদের আপনারা যেতে হবে বহুদূর, তোরা যাবি কি আমার সাথে বহুদূর। অর্থাৎ একজন আমাদের বিদ্রোহী কবি, একজন আমাদের জাতীয় কবি, আরেকজন হলেন নোবেল বিজয়ী কবি এবং বিশ্বকবি। দুজনেই এই খেলা সম্বন্ধে বা তারণের উদ্দীপ্ততা অথবা মাঠের উপস্থিতি, মানুষের সমাগম দেখে উনি কিন্তু এই কথাগুলো বলেছেন। ওনারা এই কথাগুলো বলেছেন, সে কথা পরে আসছি, মূল ধারা আসে ফিরে আসছি। বল চলে গেল পশ্চিম পাশের এক অতিক্রম করে মাঠের বাইরে, সেই সুবাদে অষ্টগামী স্পোর্টিং ক্লাবের জয়িং করার জন্য প্রস্তুত না, এখনো নিজেদের নিয়ন্ত্রণে ভালো জায়গায় ছিল 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অষ্টগামী স্পোর্টিং ক্লাবের বিদেশি রিক্রুট। ওনার সাথে আমার মধ্যাহ্ন বিরতির সময় কথা হয়েছে। উনি ম্যান অফ কঙ্গো, অর্থাৎ উনি কঙ্গো থেকে আগত। অষ্টগামী স্পোর্টিং ক্লাবের অষ্টগ্রাম এক শূন্য গেল, এগিয়ে গেল অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। বিদেশি গেল আনাসের দেওয়া গোলে। আপনার উদ্দেশ্যে বলছি, আপনারা অযথা মাঠে নামবেন না। কি করতে স্যার অর্থাৎ 1-0 গোলে অগ্রগামী বিদেশি খেলোয়াড় আনাসের দেওয়া গোলে 1-0 গোলে এগিয়ে গেল অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। এই সেই আনাস যার দেওয়া গোলে কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল। এটি খেলারই অংশ। যখন লিডে থাকে তখন একটু সময় নেওয়ার চেষ্টা হয়, সে কথা পরে আসছে। আবার পশ্চিম পাশে করে মাঠের বাইরে সেই সময় অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব 1, সিলেটগঞ্জ বাদল রায় 0।
ফুটবল একাডেমির প্রহরীরা অর্থাৎ ডিফেন্ডাররা কিন্তু শর্টে কোনো মুন্সি আনা ছিল না, সেই কারণে কোনো বিপর্যয় ফুটবল একাডেমি হিউজ ক্রাউড, তিল ধরিবার ঠাঁই নাই, অর্থাৎ এখনো লম্বা করে বলেছেন বল হেডে মাথায় ক্লিয়ার করলেন, ফুটবল একাডেমির দলীয় খেলোয়াড়দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকের খেলার মহাপরিচালক পরিচালক বিজ্ঞ বিচারক যাই বলি না কেন উনি আপনারা বড় যোগান দেন, স্বেচ্ছাসেবক বাহিনী দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভলেন্টিয়ার বাহিনী দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বড় যোগান দিন। এখন নিজেদের মেয়েদের মেশিন মেয়েদের অত্যন্ত চমৎকার খেলে থাকেন, বিপক্ষ শিবিরের জন্য একটি প্রাণ অর্থাৎ যথেষ্ট বিরক্তি উৎপাদন করেন মাঝমাঠ থেকে সারা মাঠে। মাঝমাঠ হলো খেলার প্রাণ, যেখানে খেলা চালাই নিয়ন্ত্রণ করতে পারে খেলা জয়। ভালো জায়গা ছিল, এখনো বিপদ কাটেনি, না ঢুকে পড়েছেন, এখনো বিপদ কাটেনি। চেষ্টা করছেন করার জন্য, যেহেতু 2-0 গোলে পিছিয়ে চেষ্টার কমতি নেই। ধারাভাষ্য নিয়ে আসছেন রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ শহীদ ভাই। আনন্দ ভর্তি কল এই মুহূর্তে দারুণ গোলকিপিং করেছেন মাহফুজ।
সেখানে কিন্তু দারুণ ভাবে বল কিন্তু আকাশে বাসছে মেশিন মেহেদি এবং বলটা এই মুহূর্তে সুলেমান করেন কথা দেখা যাক সুলেমান থেকে সেখানে কিন্তু রাহুল থেকে সুলেমান দারুণ একটা ডেলিভারি দিয়েছিলেন সেক্ষেত্রে কোনো সতীর্থ না থাকায় বলটা কিন্তু বিপদ হলো না। আজকে রঙে ঢঙে আকর্ষণে ব্যতিক্রম খেলায় দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজক মন্ডলী আজকে ধন্য ইতিহাস সৃষ্টি করেছে বাদল রায় ফুটবল একাডেমি এবং অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব উঘাড়িয়া চাঁদপুর সাহারা ফলাফল 2-0 এগিয়ে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। লম্বা করে হিট অনেক থেকে রাহুল শরীরের উপরে বল দেখা যাক রিটন গাজী মাহবুব মাস্টার 2-0 করে এগিয়ে পুরপুরা যাবে। লম্বা করে আবারও মেহেদি মেশিন দারুণ ভাবে দিয়েছেন রবিউলকে রবিউল ঢুকে পড়ার চেষ্টা ট্রেনের বিনিময়ে থেকে চেষ্টা কে রাঙিয়ে তুলতে পারে পারবে কি গোল পরিশোধ করতে নাকি 2-0 থেকে যাবে সময় গেলে বোঝা যাবে। আক্রমণে ইন্টারন্যাশনাল ফি করার পরে রেফারিদের জন্য একটা হাততালি হবে। দারুণ খেলা পরিচালনা করেছেন দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ আজকে রঙিন সাথে কি করেছে প্রমাণ করে সেরা গোলকিপার দারুণ দুইটা সেট দিয়ে দলকে কিন্তু আক্রমণ পাল্টার পাঠিয়ে দিলেন। একেবারে শেষের দিকে রংটা রাঙাচ্ছে দলটা কিন্তু প্রাণবন্ত হচ্ছে সময়টা কিন্তু কঠিন ভাবে যাচ্ছে। দেখা ইকবাল থেকে ধান্দা শামীম থেকে সুলেমান দেখেন ফিটনেসটা দেখেন শরীরটা দেখেন আত্মবিশ্বাস মুরগি খেয়েছে যাচ্ছেন শেষ প্রান্তে এবং ছিলেন আমাদের প্রিয় ফয়সাল আহমেদ ভাই এবং ছিলেন ফাহিম ভাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং রবিউল ভাই তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই। শেষ থেকে রবিউল কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রবিউল ভাই তাকে ধন্যবাদ। অত্যন্ত মধুর সুবিধা অবশ্যতা দিয়ে থাকে রাসেল ভাই ওনারা বিভিন্ন মিডিয়ায় দিয়ে থাকে। আসলে আমরা ওনাদের কাছে কিছু না চাঁদপুর জাহিদুল ইসলাম দীপু ভাইয়ের টিম লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চ্যাম্পিয়ন অষ্টগ্রাম ফুটবল ক্লাব সাহারাস্তি উগাড়িয়া চাঁদপুর জাহিদুল ইসলাম দীপু ভাই।